ধুর বাবা, এই অসময়ে আবার কার ফোন এলো? হ্যালো। হ্যালো, কে জান বলছো? তোমার সাথে এক্ষুনি আমার খুব দরকার, দেখা করতে পারবে? বাবু, পরে দেখা করলে হবে না, এখন একটু ব্যস্ত আছি। আমি তোমার মতামত জানার জন্য ফোন করি নাই। তোমার হাতে একটাই অপশন, এক্ষুনি আসতে হবে। তা কোথায় যেতে হবে সেটা তো বলো। কেন, এতদিন যে রেস্টুরেন্টে চা খেতে খেতে প্রেম করতে, সেখানেই এসো। ঠিক আছে, আসছি। কি হয়েছে জান? হঠাৎ এখানে এত আর্জেন্ট আসতে বললে কেন? তোমাকে আমি খুব ভালোবাসি জান, তাই তো তোমার জন্য একটা গোলাপ ফুল এনেছি। এই নাও। ওয়াও, কি সুন্দর গোলাপ ফুলটা, ঠিক যেন তোমার মতো। কিন্তু তুমি তো এই ফুলটা আমাকে পরে দিলেও পারতে, এত তাড়াতাড়ি ডেকে পাঠালে কেন? আসলে আসলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও জানু। আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ সুইট হার্ট, বলো কি বলতে চাও। আমি তোমার কাছে কিছু কথা গোপন করেছি। আসলে আমি আমি তোমাকে ভালোবাসি না। আমি শুধু তোমার সাথে টাইম পাস করেছি। আসলে হয়েছে কি, অন্য একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। তোমার সাথে আমি কত সুন্দর সময় কাটিয়েছি, রাতের পর রাত জেগে অনলাইনে কত কথা বলেছি, কত সিনেমা দেখেছি, ডেটিং করেছি, শপিং করেছি, আরও না জানি কত কি। যাই হোক তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কি গো, চুপ করে আছো যে? আমার উপর রাগ করলে বুঝি? ধুর পাগলি, এই সামান্য ব্যাপারে কেউ আবার রাগ করে নাকি? ব্যাস ব্যাস ডার্লিং, আর কিছু বলতে হবে না। তুমি তো দেখছি এবার আমাকে ইমোশনাল করেই ছাড়বে। আসলে এটা কোনো ব্যাপারই না, এর জন্য আমি কোনো কিছুই মনে করব না। रुको जरा। চলো, আজ আমিও তোমার সাথে আমার বউ আর বাচ্চাদের পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, এত বড় ধোকা! হতচ্ছাড়া, মিথ্যেবাদী, লম্পট, শেষে কিনা আমি দুধ দিয়ে কালসাপ পুষলাম।